ঋণ উঠাইয়া যে রিক্সা বানাইছি, আমরা ঋণ শোধ করবো কিভাবে? অটো রিক্সা বন্ধ করলে আমরা কি করে খাবো? আমরা পেটের দায়ে আমরা রিক্সা চালাই, এটা যদি আমরা না করতে পারি আমরা কি করে খাবো? আমাদের বাঁচতে তো হবে। আমাদের ওই ব্যাটারি চালিত রিক্সা এইভাবে হুট করে যে বন্ধ করে দেওয়া, এটা উচিত হয়নি। আমাদের সময় দিতে হবে যে তোমরা 6 মাস কিংবা 1 মাস কিংবা 2 মাস এর ভিতরে তোমরা অটো চালিত রিক্সা বন্ধ করো। তারপরে যদি আমরা বন্ধ না করি, আমাদের এটা পরে একটা ব্যবস্থা নিলে সেটা আমরা মেনে নিতাম। এই হুট করে যে আমাদের এই অটোটা বন্ধ করলো, আমরা কি করব? আমাদের একজনের ঘরে আমরা 3-4 জন করে খাওয়ানো মানুষ, আমাদের 1 লাখ ইনকামে আমরা 4-5 জন খাওয়ার লোকজন চলে আমাদের ফ্যামিলিতে। হ্যাঁ, আর আমাদের কিস্তি এই অটো 50,000, 60,000, 70,000 টাকাতে ঋণ উঠাইয়া যে রিক্সা বানাইছি, আমরা ঋণ শোধ করবো কিভাবে? এই ব্যবস্থাটা করে দিতে হবে। আমরা যে ঋণ শোধ করবো, এই উপায়টা কি? আমরা তো এখন ঋণের কথা বাদ দিলাম, আমরা খাবো কি এখন? আমাদের আমাদের পেটের দায়ে আমরা রাস্তায় নামছি, আমরা পেটের দায়ে আমরা রিক্সা চালাই। এটা যদি আমরা না করতে পারি আমরা কি করে খাবো? আমরা যে এই কোনো জায়গায় চাকরি বাকরি নিতে যাব, আমাদের চাকরি বাকরি হবে না, আর চাকরি বাকরি কেউ দিবেও না আমাদের। আমরা চাকরি বাকরি ছাড়া আমরা ইনকাম করতে চাচ্ছি, এই ইনকামটা আমাদের হচ্ছে না, আমাদের করতে দিচ্ছে না। আমরা কি করব? 2 দিন পরে আজকে আমাদের এই অবস্থা, কালকে তো আমাদের চিন্তাই করতে হবে, কালকে তো আমাদের চুরি করতে হবে, তাছাড়া তো আমরা বাঁচবো না। আমাদের বাঁচতে তো হবে, আমাদের তো জীবন বাঁচাইতে হবে। অনেক লোক আছে, প্রতিবন্ধী মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে, তারা এই অটোর উপর দিয়ে কিন্তু চলাফেরা করে, অটো দিয়ে ইনকাম করে খায়। আপনারা শুধু বলতেছেন যে অটো রিক্সা বন্ধ, অটো রিক্সা বন্ধ করলে আমরা কি করে খাবো? এই এই নির্দিষ্টটা আপনারা বিবেচনা করে নিয়েন। আর আমরা কি করব, গরিব মানুষ কি করে খাবো, আর এই উপায়টা আপনারা বের করে দিবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ আমাদের।